আসসালামু আলাইকুম। আজ আমরা জানব কিভাবে করে ক্রিপ্টো উইথড্র করতে হয়। অর্থাৎ আপনি একটি ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে অথবা একটি এক্সচেঞ্জার থেকে অন্য এক্সচেঞ্জারে বা ওয়ালেটে কিভাবে করে ক্রিপ্টো নিয়ে আসবেন। এটাকে আমরা উইথড্র বলে থাকি। উইথড্র কিভাবে করব সেটাই আজকে আমরা জেনে নেব। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ট্রাস্ট ওয়ালেটে আমার যে ক্রিপ্টোটা আছে বাইন্যান্সে সেখান থেকে নিয়ে আসবো। তো প্রথমে আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি, কারণ আমাদের যে ওয়ালেটে নিয়ে আসবো বা যে এক্সচেঞ্জারে নিয়ে আসবো সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিতে হবে, অর্থাৎ ক্রিপ্টোটা আসবে কোথায়। তো সেই জন্য আমি ইউএসডিটিটা সিলেক্ট করেছি, ইউএসডিটি নিয়ে আসবো। তো আমি প্রথমে এখানে ইউএসডিটিতে সিলেক্ট করে রিসিভে ক্লিক করব। আপনি চাইলে এখানে কিউআর কোডের মাধ্যমেও আনতে পারেন, অথবা আপনি এখানে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করেও এই অ্যাড্রেসে নিয়ে আসা যাবে। তো আমি কপিতে ক্লিক করলাম, ফলে আমার অ্যাড্রেসটা ক্লিপবোর্ডে কপি হয়ে গেল। এবার আমি সরাসরি চলে যাব বাইন্যান্সে, কারণ বাইন্যান্স থেকে আমি ক্রিপ্টোটা নিয়ে আসবো। তো বাইন্যান্সে চলে যাওয়ার পরে আমরা বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলছি। এখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ওয়ালেটস নামে একটা অপশান আছে। এই যে ওয়ালেটস, আমরা এই ওয়ালেটসে ক্লিক করব। খুব সহজে উইদিন মিনিটের ভেতরে কিন্তু আমরা ক্রিপ্টো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। ধরুন আপনি অন্য কোনো ব্যক্তিকে ক্রিপ্টো সেন্ড করতে চাচ্ছেন বা আপনারই একটা ওয়ালেট থেকে নিয়ে আসতে চাচ্ছেন, এটা খুব সহজেই কিন্তু আনা নেওয়া করা যাবে। ডিপোজিট করা, উইথড্র করা খুবই সহজ, প্রসেসিংটা অলমোস্ট সেম। তো আমি আজকে উইথড্র প্রসেসিংটা দেখিয়ে দেবো। এখানে উইথড্র অপশন আছে এবং অ্যামাউন্টটাও দেখা যাচ্ছে। আমি উইথড্রতে ক্লিক করে দিলাম। যেহেতু আমার অ্যামাউন্টটা ফান্ডিংয়ে আছে, আমি সরাসরি ফান্ডিংয়ে ক্লিক করেছি। এবং আমি কোন ক্রিপ্টোটা নিয়ে যাব, এখানে থাউজেন্ডস অফ ক্রিপ্টো আছে, তাই না? আমি কোন ক্রিপ্টোটা নিব এটা জাস্ট সিলেক্ট করে নিতে হবে। সার্চ অপশনে গিয়েও আপনি ক্লিক করে নিতে পারেন। যেহেতু আমি ইউএসডিটি নিব, সামনে আমার ইউএসডিটি অপশনটা দেখা যাচ্ছে, আমি ইউএসডিটির উপরে ক্লিক করে দিলাম। এবং এখানে দুটো অপশন আসছে, জিজ্ঞাসা করছে যে আমি ক্রিপ্টোটা নেটওয়ার্ক কীভাবে নিয়ে যাব, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে যেতে চাই নাকি ইমেল, ফোন আর আইডি দিয়ে। যেহেতু আমি কপি করে নিয়েছি অ্যাড্রেসটা, তো আমি ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমেই নেব। আমি প্রথম অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমার কাছে একটা ইন্টারফেস চলে আসবে ঠিক এরকম দেখতে, যার প্রথম অপশনে আছে অ্যাড্রেসটা দিতে হবে, কোন অ্যাড্রেসে নিয়ে যাব। নেটওয়ার্কটা অবশ্যই সিলেক্ট করতে হবে, কারণ ইউএসডিটির ভেতরে অনেক নেটওয়ার্ক আছে। একটা ক্রিপ্টোর ভেতরে বাইন্যান্স মার্চেন্ট, BEP20 থাকতে পারে, ইথেরিয়াম থাকতে পারে, তাই না, বিভিন্ন ধরনের। তো আপনাকে নির্দিষ্ট যেই নেটওয়ার্কে আপনি নিতে চাচ্ছেন ওটা সিলেক্ট করে নিতে হবে এবং উইথড্র অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে এবং লাস্টে আপনি জাস্ট উইথড্রটা সিলেক্ট করে দেবেন। তো প্রথম যে বক্সে আছে সেখানে আমি হালকা চেপে ধরে, যেহেতু আমি কপি করে নিয়েছিলাম, আমি পেস্ট করে নিচ্ছি অ্যাড্রেসটা। দ্বিতীয় নেটওয়ার্কের বক্সে আমি অবশ্যই দেখুন এখানে কতগুলো নেটওয়ার্ক আছে। OPBNB আছে, সিলো আছে, এরপরে পলিগন আছে, ইথেরিয়াম আছে। তো জাস্ট আমি নেটওয়ার্কের জায়গায় প্রথমটা বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করে নিলাম এবং তৃতীয় যে বক্স আছে এখানে ম্যাক্স করে দিলাম, পুরো সম্পূর্ণটা আমি নিয়ে যাব। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমি ম্যাক্সে ক্লিক করবার পরেও দেখুন এখানে ট্রানজ্যাকশন যে চার্জটা, গ্যাস ফি কেটে নেবে, কাটবার পরে কিন্তু এখানে 131.26 থাকছে, যদিও আমার শুরুতে ছিল 131.46। সামান্য পরিমাণ কিন্তু এখানে গ্যাস ফিটা কেটে নেবে, সেটাই। তো আমি জাস্ট উইথড্র যে অপশনটা আছে নিচের দিকে এখানে দেখা যাচ্ছে, এই অপশনে আমি ক্লিক করে দেব এবং উইদিন সেকেন্ডের ভেতরে কিন্তু আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে জিজ্ঞাসা করছে যে আমি কনফার্ম করবো কিনা, আমি কনফার্মে ক্লিক করে দিলাম ফাইনালি। এবং লোডিংটা কমপ্লিট হতে না হতেই এখানে যেটা চাইবে সেটা হচ্ছে আপনার পাসকি যেতে পারে, অথবা আপনার অথেন্টিকেটের অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে আনতে বলতে পারে। তো আমি এখানে আমার অথেন্টিকেটের অ্যাপ্লিকেশন থেকে ভেরিফিকেশন যে কোড নাম্বারটা আছে সেটা নিয়ে আসবো এবং এখানে পেস্ট করে বসিয়ে দেবো। আমি পেস্টে ক্লিক করে দিলাম, যদিও কপি করে নিয়ে এসেছি, এবং পেস্টে ক্লিক করবার সাথে সাথে লোডিং কমপ্লিটেড হয়ে যাবে। আপনারা যদি দেখতে চান স্টোরিটা অর্থাৎ কেমন দেখাচ্ছে, কীরকম ছিল ট্রানজ্যাকশানের যাবতীয় হিস্ট্রিটা, তো সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। প্রসেসিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং কয়েক সেকেন্ড সময় লাগবে, কয়েক সেকেন্ডের ভেতরেই কিন্তু এই উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে। এবং একটু রিফ্রেশ করলেই আপনারা দেখতে পারবেন এখানে যে ফান্ডটা এখন দেখা যাচ্ছে এটা কিন্তু তখন ট্রান্সফার হয়ে যাবে, সেম এরকম এখানে 0 হয়ে যাবে, যেহেতু ম্যাক্স আমি সেন্ড করে দিয়েছি। এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি যেখানে সেন্ড করেছি সেই ফান্ডে চলে যাব, সেখানে ওয়ালেটে। তো আমি ট্রাস্ট ওয়ালেটে সেন্ড করেছি, ট্রাস্ট ওয়ালেটে আমি চলে গেলাম। ট্রাস্ট ওয়ালেটে যাবার পরে আমাকে যে পিন কোডটা চাইবে, আপনি ট্রাস্ট ওয়ালেট, টোকেট, পকেট যে কোনো অ্যাপ্লিকেশনে প্রসেসিংটা সেম একই থাকে। তো
প্রথমে অ্যাড্রেসটা কপি করে নিয়ে পাঠাতে হয়। দেখতে পাচ্ছেন আপনারা উইদিন সেকেন্ডের ভেতরে কিন্তু ফান্ডটা এখানে চলে এসছে 131.26 USDT। এবং এইভাবে করে খুব সহজে অল্প সময়ের ভেতরে আমরা কিন্তু ওয়ালেট টু ওয়ালেট বা এক্সচেঞ্জার টু ওয়ালেটে আমরা কিন্তু ফান্ডটা সেন্ড করতে পারো। উপর দিকে দেখতে পাচ্ছেন আপনার একটা নোটিফিকেশান এসেছিলো, এটাও আসবে যদি আপনার নোটিফিকেশান অন থাকে। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।